নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাক্ষাৎ, মোদীর সাক্ষাতে বকেয়া কথা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বকেয়া দাবি মমতার। বৈঠকে বাংলার কথা বলেছি, বৈঠক থেকে বেরিয়ে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো তো ইলেকশন ডিক্লেয়ার হয়নি, সুতরাং এটা প্রোটোকল আছে যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে আমাদের দেখা করতে পারে। আমি যেহেতু আরসিটিসিতে যেতে পারি, তাই এখানে টাইম পেয়েছিলাম, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলো বলে গেলাম, আর কিছুক্ষণ গল্প করলাম। এই যে মানে আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি হয়। আমি সেগুলো বলে দিচ্ছি, আমাদের যা বলার আমরা রাজনৈতিক মিটিংয়ে বলবো। এটা হচ্ছে জাস্ট মাই কার্টেসি মিটিং এবং প্রোটোকল মিটিং। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি জানালেন যা বলার বলে এসেছেন, কি বলতে পারেন? দেখো, বিষয়টা হচ্ছে যে প্রথমত হচ্ছে এটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন। সৌজন্যের আবহেই বাংলার কথা তিনি বলেছেন, এমন কথাও তাকে বলতে শোনা গিয়েছে। রাজ্যের কথা তিনি বলেছেন বলে তিনি উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে যে রাজ্য বারবার ধরে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে, চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে, তিনি এর আগেও দিল্লিতে গিয়ে দেখা করেছেন, তার আগেও দেখা হয়েছে যে কেন্দ্রের কাছ থেকে রাজ্য যে টাকা পায়, অর্থাৎ 100 দিনের কাজের যে টাকা পায়, আবাসের যে টাকা পায়, সেই টাকা তাদেরকে মিটিয়ে দেওয়া হোক, অর্থাৎ রাজ্যকে দিয়ে দেওয়া হোক। একই সঙ্গে হচ্ছে কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন সময় একাধিক প্রতিনিধি দল এসেছে এবং রাজ্যের বক্তব্য ছিল, এমনকি শাসক দলেরও বক্তব্য ছিল যে সেই প্রতিনিধি দলের তরফ থেকে রিপোর্টে এমন কিছু উল্লেখ করা হয়নি যে যার পরিপ্রেক্ষিতে যারা কাজ করেছেন তাদের অর্থ বকেয়া রাখা হচ্ছে, তাদের অর্থ বন্ধ করে দেওয়া হচ্ছে। যেহেতু এই 100 দিনের প্রকল্পের বঞ্চনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের অর্থ রাজ্য সরকার দিচ্ছে, আবাসের ক্ষেত্রেও রাজ্য দেবে জানিয়েছে, যদিও কেন্দ্রকে একটা ডেডলাইন তারা বেঁধে দিয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে রাজনৈতিকভাবে ওই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে ঢালাও প্রচার করতে শুরু করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার আজকেও সেখান থেকে সরে আসেনি, কারণ আজকেও দিনভর দেখতে পাওয়া গিয়েছে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস প্রচার চালিয়েছে। ফলে সৌজন্যের আবহে সূত্রের খবর যে বাংলার যে বঞ্চনার যে বিষয়টি, বাংলা যে অর্থ যেটি পায় এবং বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের তরফ থেকে যেগুলো জানানো হয়েছে কেন্দ্রকে, সেই সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তবে এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আরো একটি কথাও শুনতে পাওয়া গেছে, যেখানে তিনি বলেছেন যে রাজনীতির কথা কম, রাজনীতির কথা রাজনীতির ময়দানে গিয়ে বা রাজনীতির মঞ্চে গিয়ে বলবেন, গল্প বেশি হয়েছে। ফলে অনেকেই একটা বিষয় এই জায়গা থেকে একটু জানতে চাইবো যে এই যে বকেয়া নিয়ে বঞ্চনার অভিযোগ, অন্যদিকে বকেয়া, এবং যদি দুপক্ষই সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে দুপক্ষই তো তারা বলতে পারে যদি কেন্দ্র টাকা দেয় তাহলে কেন্দ্র দাবি করতে পারে যে বিজেপিকে ভোট দিন। অন্যদিকে রাজ্য যদি টাকা পায় বকেয়া, তাহলে রাজ্যের কাছে একটা সম্ভাবনা থাকবে বলার, তারা বলতে পারবেন যে তারা বকেয়া আদায় করে নিয়ে এসছে। সেক্ষেত্রে সম্ভাবনা কোনটা বেশি থাকবে? প্রথম বিষয় হচ্ছে যে প্রথমত হচ্ছে যারা 100 দিনের ক্ষেত্রে যারা কাজ করেছেন, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা কথা বারবার ধরে বলছে যে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যারা কাজ করছেন তাদের সেই টাকা 15 দিনের মধ্যে দিয়ে দেওয়া উচিত। সেটা 3 বছর প্রায় হতে চললো, এটাকে ইতিমধ্যে প্রচারে তুলে এনেছে তৃণমূল। এটা ঠিক, যদি কেন্দ্রের তরফ থেকে অর্থ দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসেরও বলার জায়গা তৈরি হচ্ছে, সেখানে তারা বলবে যে তাদের আন্দোলনের জন্য, ধারাবাহিকভাবে আন্দোলনের জন্য কেন্দ্র তাদের অর্থ দিয়ে দিয়েছে। আর যদি কেন্দ্র অর্থ নাও দেয় তাহলেও তৃণমূল কংগ্রেস যেটা প্রচার এই মুহূর্তে করছে যে বারবার বলার পরেও কেন্দ্র তাদেরকে অর্থ দিচ্ছে না। ফলে যদি অর্থ মিটিয়ে দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে বিজেপি শিবিরের তরফ থেকে অর্থ দেওয়া হচ্ছে, এই প্রচার যতটা না তারা করতে পারবেন, সেক্ষেত্রে পাল্টা তৃণমূল কংগ্রেসের বলার জায়গা তারা অনেকটা তৈরি করতে চাইছেন যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে, বারবার ধরে কাগজ দেওয়া হচ্ছে, বারবার ধরে বৈঠক করা হচ্ছে, কেন্দ্রীয় দল এসে তারা দেখা গেছে তারপরেও এই টাকা না দেওয়ার বিষয়টিকে কার্যত ঢিলেমির পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এটাও তৃণমূল কংগ্রেস বলার জায়গাটি তৈরি হয়েছে। ফলে বর্তমানে যে অবস্থাতে রয়েছে তাতে দু তরফই, তুমি জানো যে কেন টাকা দেওয়া হচ্ছে না সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একাধিকবার বিজেপি নেতৃত্ব দুর্নীতির প্রসঙ্গের কথা সামনে এনেছেন, আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে নির্বাচনে হেরে যাওয়ার কারণে টাকা দেওয়া হচ্ছে না সেই প্রসঙ্গের কথা রাজনৈতিকভাবে আনা হয়েছে। ফলে অবশ্যই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দুতরফই প্রচার করার জায়গাতে রয়েছে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস যে প্রচার শুরু করেছে সেখানে তারা টাকা না দেওয়ার প্রসঙ্গের বিষয়টির ক্ষেত্রে তারা জোর দিচ্ছে এবং কেন্দ্রের বঞ্চনার যে বিষয়টা সেটা নিয়ে তারা ধারাবাহিকভাবে প্রচারের কাজেও তারা শুরু করে দিয়েছে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে। তমশ্রী। বেশ আবির।
একুশের ভোটে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি বাজিমাত করেছিল। এবার সামনে লোকসভা নির্বাচন। এই ভোটের আগেও লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোমর বেঁধে প্রচারে নামছে তৃণমূল দল এবং তৃণমূল সরকার। লক্ষ্মীর ভান্ডার ২১-এর বিধানসভা ভোটের আগে এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ভালো ডিভিডেন্ড পায় তৃণমূল। রাজ্যে প্রায় অর্ধেক ভোটারই মহিলা। এই মহিলা ভোটের বড় অংশেরই সমর্থন যায় তৃণমূলের ঘরে। এবার সামনে লোকসভা ভোট। তার আগে মহিলা ভোটারদের মন জয় আবারও লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখেই ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল। শুক্রবার আরামবাগে সভা করেন নরেন্দ্র মোদী। চেষ্টা করেন তৃণমূলের গায়ে গরিব বিরোধী, মহিলা বিরোধী তকমা সেঁটে দেওয়ার। পাল্টা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সামনে রেখে কোমর বেঁধে প্রচারে রাজ্যের শাসক শিবির। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। ৫০০ টাকা থেকে বাড়িয়ে মাসে মাসে ১,০০০ টাকা। এই ভাতা বৃদ্ধি নিয়ে তৃণমূল দল এবং তৃণমূল সরকার জোর প্রচারে নামছে। নবান্নর নির্দেশ, গ্রামে গ্রামে ঘুরে মাইকে প্রচার করতে হবে, হোর্ডিং ব্যানার লাগাতে হবে। ৫০০ টাকা বেড়ে গিয়ে এখন হলো ১,০০০। তপশিলি মা বোনেরা ১২০০ পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে। লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানোর বিষয়কেই প্রচারের অন্যতম কৌশল করছে নবান্ন। আর তার জন্যই জেলাগুলিকে কিভাবে এই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানোর প্রচার করা হবে তার কর্মসূচিও ঠিক করে দেওয়া হলো। লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্পের কথা তুলে ধরতে ৭ই মার্চ পথে নামছে তৃণমূল। ওই দিন কলকাতায় মিছিল করবে তৃণমূলের মহিলা সংগঠন। কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু, তারপর বউবাজার, হিন্দ সিনেমা, ওয়েলিংটন মোড় হয়ে ধর্মতলা। সেখানে মিছিল শেষে হবে সভা। এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ টাকা। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের প্রকল্প ১০০ দিনের কাজের বকেয়া টাকাও মিটিয়েছে রাজ্য সরকার। একেও প্রচারে হাতিয়ার করবে তৃণমূল। ১০ই মার্চ ব্রিগেডের মঞ্চে আনা হবে বঞ্চিতদের। লক্ষ্য একটাই, মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আরো শান দেওয়া এবং তৃণমূল সরকার যে মহিলা এবং গরিবের পাশে, সেই বার্তা দেওয়া। নিউজ 18 বাংলা। রাজ্য বঞ্চনার দাবিতে বারবার সরব হলেও আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে দুর্নীতির জন্যই কেন্দ্রের বকেয়া বন্ধ। লোকসভা ভোটে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। এক ধাপ এগিয়ে বাংলায় এসে নরেন্দ্র মোদী বললেন ৪২-এ ৪২ চাই। ২৪-এ দাঁড়িয়েই ২৬-এ বাংলায় সরকার বদলেরও ডাক দিলেন। पश्चिम बंगाल विकसित होगा तभी भारत भी विकसित होगा। इसके लिए जरूरी है कि आने वाले लोकसभा चुनाव में पश्चिम बंगाल की सभी सीटों पर कमल खिले। इस लोकसभा चुनाव के नतीजे पश्चिम बंगाल से टीएमसी सरकार का, उसकी विदाई का, उसके पराजय का কাউন্টডাউন শুরু করেंगे। অনেকদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। তাদের দাবি ২১-এ বিজেপি এরাজ্যে হারায় তারা প্রতিহিংসার রাজনীতি করছে। ইচ্ছে করে ১০০ দিনের কাজ, আবাস সহ বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে বাংলার সঙ্গে বঞ্চনা করেছে।